বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে তোমাদেরকে ক্লাস 7 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 11 পেজ 45-46 লেসন 11 এর সম্পূর্ণ সমাধান দিব। আজকের সমাধানে যা যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা কিওয়ার্ডগুলো জেনে নিব, তারপর সম্পূর্ণ এই ডায়লগটি পড়ব, একজন রিপোর্টার একজন ডক্টরের মধ্যে যেই কনভারসেশন হয় সেটা পড়ব। এরপর এখানে সি নাম্বার একটি টেবিল, এখানে ওয়ার্ড দেওয়া আছে, এখানে মিনিং, ওয়ার্ড মিনিং, তো আমরা এটা মিলাবো। এটা দিস ইজ ভেরি হার্ড, এটা কিন্তু আমাদের আগে কেউ ক্লাসটা পাবে না, তো সবার আগে ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখো ডি নাম্বার প্রশ্ন উত্তরগুলো দিব সৃজনশীল ভিত্তিক। এরপর আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। শূন্যস্থানে মোটামুটি কঠিন আছে, তো চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করি। উত্তর পর্ব শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই আমাদের ওয়েটিং ফর এ টাচ বিয়ারার এবং কিওয়ার্ডগুলো জেনে নিতে হবে। এখানে দেখো প্রপার্টি অর্থাৎ দারিদ্রতা, টর্চ অর্থ আমরা জানি সাধারণত টর্চ অর্থ কি, একটি লাইট বলে থাকি আমরা, কিন্তু এখানে আলো বোঝাবে। রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব, তো রেসপন্সিবিলিটি অর্থাৎ কখন দায়িত্ব, যখন আমরা কোনো কাজ যখন আমাদের করা একটি দায়িত্ব হয়ে থাকে, অর্থাৎ কোনো কাজ যখন আমাদের করতেই হয়, বাড়তি কাজ, যেমন গরিবদেরকে সেবামূলক কাজ, কোনো সামাজিক কাজ যখন আমাদের উপর একটি দায়িত্ব হিসেবে হয়, তখন সেটা আমাদের যখন করতে হবে সেটাকে আমরা রেসপন্সিবিলিটি বলি, অর্থাৎ দায়িত্ব জ্ঞান বলা যায়। এখন চলো, টস হতো আলো দেওয়া, বাতি, টস, জ্ঞানলোক, আলোকদান করা ইত্যাদি বোঝাবে, কিন্তু এখানে বোঝাবে আলো। আমরা এখানে একটি এ টর্চ বিয়ারার, এখানে দেখো এ টর্চ বিয়ারার এই শব্দের অর্থটি কিন্তু খুবই কঠিন, এটা আমরা কনভারসেশনে বলে দিব, এখানে নিচে যেই কথোপকথন ডায়লগটা হবে। তো আমার সবার আগে এই ধরনের কঠিন শব্দের অর্থ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আগে এই ক্লাসটি পাবে না অন্য কোনো চ্যানেলে, আমরাই সবার প্রথমে এই ক্লাসটি শুরু করলাম। এখানে দেখো রিপোর্টার বলতেছে, হোয়াই হ্যাভ চোজেন দিস ভিলেজ ফর ইউর ওয়ার্ক, আপনার কাজের জন্য কেন এই গ্রামটি বেছে নিলেন? ডক্টর মাহমুদ বললেন, দ্য পিপল অফ মাই ভিলেজ ডু নট গেট প্রপার হেলথ কেয়ার support because of poverty. I have chosen the village to give them a little healthcare support. এখানে লিটল দ্বারা ছোট, কিন্তু এখানে বোঝাবে কম বা খুবই কম বোঝায়। আমাদের গ্রামের মানুষ দরিদ্রদের কারণে যথাযথ স্বাস্থ্যসেবা পায় না, তাদের একটু হেলথ কেয়ার সাপোর্ট দেওয়ার জন্য আমি গ্রাম বেছে নিয়েছি। এখানে কম বোঝাইতে একটু বোঝাবে লিটল দ্বারা, লিটল মানে একটু বা কম বোঝাবে। এরপর আবার রিপোর্টার বলতেছে, হাউ মাচ ডাজ এ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, একজন রোগীকে সহায়তার জন্য কত টাকা দিতে হয়, অর্থাৎ হাউ মাচ পে তো পেমেন্ট আর কি, যেটা সাপোর্ট দিতে হয় ফর। এখন আমরা ডক্টর মাহমুদ কি বলতেছে সেটা আমাদের বলতে হবে। ডক্টর মাহমুদ বলতেছে, দে পে ভেরি লিটল, খুবই কম টাকা আর কি, লিটল দ্বারা কম বোঝাবে এখানে। অ্যান্ড ভেরি পোর পিপল, তারা গরিব মানুষ, গেট ফ্রি ট্রিটমেন্ট, অর্থাৎ যারা গরিব মানুষ তারা ফ্রি ট্রিটমেন্ট পায় সেটা বলছে, যারা গরিব মানুষ তারা ফ্রি ট্রিটমেন্ট পায় সেটা বলছে। এরপর আমাদের রিপোর্টার বলতেছে, ইজ নট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, কাজটা খুব কঠিন তাই না? ডক্টর মাহমুদ বলতেছে, ইয়েস ইট ইজ, বাট আই ডু ইট উইথ প্লিজার, হ্যাঁ এটা তবে আমি আনন্দের সাথে এটি করি, সেই প্লিজার অর্থাৎ প্লিজার অর্থ আনন্দ, তো এখানে আনন্দের সাথে করে সেটা বলছে, আনন্দের সাথে, উইথ অর্থ দিয়ে বা সাথে। রিপোর্টার বলতেছে, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার, অর্থাৎ এই সেন্টারের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এরপর ডক্টর মাহমুদ বলতেছে, ইউ সি, তুমি দেখো, আই এম গেটিং ওল্ড,
সো আই এম ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার। একজন টর্চ বিয়ারের জন্য সে অপেক্ষা করতেছে। তো আমরা টর্চ বিয়ারের শব্দ অর্থটি সবার শেষে বলে দিব ব্যাখ্যাটা, যেহেতু দিস ইজ কে ওয়ার্ড ভেরি হার্ড, এই কারণে। তো মেনি স্টুডেন্টস get MBBS degree in the country every year. I am waiting for one of them. He or she will take responsibility for the treatment of the poor in this area. উনি বলতেছে দেখেছো, অর্থাৎ এখানে আমরা বলবো ইউসি, দেখেছো, আই এম গেটিং ওল্ড, আমি বুড়ো হয়ে গেছি। সো আই এম ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার, একজন টর্চ বিয়ারের জন্য অপেক্ষা করতেছি। মেনি স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী, গেট এমবিবিএস ডিগ্রি নিয়ে ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রতি বছর এমবিবিএস পাস করে, সেটা বলছে এমবিবিএস পাস করে আসে অনেক ডক্টর, এটা বলা হয়েছে যে আই এম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজনের জন্য অপেক্ষা করতেছি। তারপর হি অর সি উইল টেক রেসপন্সিবিলিটি, তার সে অর্থাৎ সে দায়িত্ব নেবে ফর দ্য ট্রিটমেন্ট, মানে স্বাস্থ্যসেবার জন্য, অফ দ্য ফর গরিবদের জন্য, ইন দিস এরিয়া, তার এরিয়ার মধ্যে যে গরিবদের জন্য, ইন দিস এরিয়া মানে এই এলাকার গরিবদের চিকিৎসার জন্য দায়িত্ব নেবে, রেসপন্সিবিলিটি অর্থাৎ। এরপর দেখো, তো আমরা এই তোমাদের যেই অর্থটা টর্চ বিয়ারার, এটার অর্থটা আমরা শেষে বলে দিব। এখন আমরা সি নাম্বার উত্তর দিব। সি নাম্বার বলা হচ্ছে যে, সি নাম্বার দেখো, এটা খুবই কঠিন, এই টেবিলটা মিলানো, দেখতে সহজ হলেও এটা একটু কঠিন। প্রথমে আমরা মাঝখানেটা বলি যে প্রপার্টি অর্থ কি, আমরা জানি দারিদ্রতা। তো দিস সিচুয়েশন অফ বিং পোর অর্থাৎ দরিদ্র হওয়ার অবস্থা যেটা, সেটা হচ্ছে আমরা কি দারিদ্রতা বুঝি। এরপর আমরা প্লেসোর অর্থ আনন্দ। এরপর আমরা কি বলি যে দ্য ফিলিং অফ হ্যাপিনেস, সুখের অনুভূতি যেটা, সেটা আমরা প্লেসোর আনন্দ বলতে পারি। তো মাঝখানে দুটো শেষ। এখন আমরা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা এই ডিউটির সাথে মিলতো, কিন্তু কেন মিলিনি সেটা আমরা বলবো। আমরা রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব জ্ঞান অথবা মাথা ব্যথা, যখন আমরা আমাদের ওপর একটা বাড়তি দায়িত্ব হয় তখন সেটা রেসপন্সিবিলিটি হয়, মনে রাখবা। তো অর্থাৎ অতিরিক্ত যখন একটা আমাদের দায়িত্ব পড়বে সেটা, তো অতিরিক্ত হচ্ছে যে ওভার কাজ, অর্থাৎ হ্যাভ কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণে আছে, বা কার্যদর্শন, যখন কোনো কার্যদর্শন কার্যদর্শন আমাদের প্রয়োজন হয়, যেটা করতে হবে দায়িত্ব থেকে, তখন সেটা আমাদের রেসপন্সিবিলিটি হবে। এই কারণে আমরা এটা হ্যাভ কন্ট্রোল ওভার সেটার সাথে মিলবে। এরপর দেখো, কিন্তু এটা ডিউটির সাথে মিলার কথা ছিল কিন্তু মিলেনি, অনেকে ডিউটির সাথে মিলিয়ে নিও না। এবার টেক্সচার্স অফ, অর্থাৎ আমরা এটা দ্বারা বুঝি ভার গ্রহণ করা বা দায়িত্ব নেওয়া, কোনো কিছুর দায়িত্ব নেওয়া। যখন আমরা ডিউটি করি তখন অবশ্যই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, বা কর্তব্য বা কার্যভার। এখানে ডিউটি অর্থ কর্তব্য কার্যভার বোঝাবে, আর এখানে টেক্সচার্স অফ দায়িত্ব নেওয়া বা ভার গ্রহণ করা, কোনো কাজের ভার গ্রহণ করা, সেটা বোঝাবে। এই কারণে আমরা ডিউটির সাথে অর্থাৎ টেক্সচার্স অফ মিলে যাবে। এই হচ্ছে যে টেবিলের ওয়ার্ড মিনিং, এটা অবশ্যই তোমরা নোট করে নিও। এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, পরবর্তী সমাধানে। এখানে দেখো আমরা প্রশ্ন উত্তরগুলো দিব। প্রথমে যে ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল, সকলের জন্য কি ফ্রি কিনা স্বাস্থ্যসেবা, সেটার উত্তর দিতে হবে। 2 নম্বর হচ্ছে হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর এ টর্চ বিয়ারের জন্য কেন অপেক্ষা করতেছে, সেটা বলতে হবে। তারপর দেখো হু উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার, অর্থাৎ এখানে কার্যভার কে গ্রহণ করবে এই সেন্টারে, সেটা বলতে হবে। ডু ইউ থিঙ্ক ইউ মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্ট ইজ এনাফ টু রান দ্য সেন্টার, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, অর্থাৎ তুমি এটা কেন মনে করো এই টাকা, যথেষ্ট টাকা তারা রুগী থেকে, থিঙ্ক ইউ মানি হি গেট মানে পেশেন্ট থেকে, রুগীদের কাছ থেকে যে টাকাটা পায়, এই টাকা কি সে যথেষ্ট কিনা, এনাফ কিনা, সেটা বলছে সেন্টারের জন্য। তো এটা তুমি কেন মনে করো, অর্থাৎ এই টাকা অবশ্যই যেই সেন্টারের জন্য যে টাকাটা সে গরিব রুগীদের কাছ থেকে ফি হিসেবে নেয়, সেটা যথেষ্ট না। সে উত্তরগুলো আমরা দিব। তো চলো ডি নাম্বার উত্তর দিয়ে আমরা ই নাম্বার উত্তর চলে যাব।
ডি এর 1 নম্বর উত্তর হচ্ছে হেলথ কেয়ার সাপোর্ট ইজ নট ফ্রি ফর অল, অর্থাৎ সকলের জন্য ফ্রি না রোগী সেবার কি স্বাস্থ্যসেবা। ফ্রি হেলথ কেয়ার ইজ প্রোভাইড অনলি টু দ্য ভেরি পোর, অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসেবা সহায়তা সবার জন্য বিনামূল্যে না, শুধুমাত্র অতি দরিদ্র লোকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তবে এখানে আরও একটি উত্তর রয়েছে, সেটা হচ্ছে হাউএভার, তবে বা যাই হোক, হাসান মাহমুদ হেলথ কেয়ার সেন্টার প্রোভাইডস মেডিকেল সার্ভিস অ্যাট লো কস্ট, অর্থাৎ সর্বোচ্চ কম মূল্যে ইয়া দিয়ে থাকে, সেবা দিয়ে থাকে, সেটা বলছে আর কি। তো আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে a torch bearer is kept to provide free treatment to the very poor, একজন জ্ঞানী লোক, এখানে জ্ঞানী লোক বলা যাবে না, আমরা এই টর্চ বিয়ারার বলবো। টর্চ বিয়ারার এখানে জ্ঞানী লোক ইজ ক্রস হবে। এখানে আমরা উত্তরটা, আমরা এই শব্দের উত্তরটা সবার শেষে বলছিলাম। তো আমরা এখানে জ্ঞানী লোক না বলে টর্চ বিয়ারার শব্দটা ব্যবহার করব, এটা ক্রস হবে। তো এখানে দেখো, অর্থাৎ টর্চ বিয়ারার অত্যন্ত দরিদ্রের বিনামূল্যে চিকিৎসা দিতে আগ্রহী। হ্যাঁ, তারপর দেখো দে আর গুড সার্জারি স্পেশালিস্ট মেডিকেল স্পেশালিস্ট, অর্থাৎ এটা হচ্ছে যে তোমার এটা বলা হয়, এটা হচ্ছে যে এমবিবিএস যারা পাশ করে তাদেরকে সার্জারি স্পেশালিস্ট এবং মেডিসিন স্পেশালিস্ট বলা হয়। তো এইটার উত্তর দেওয়া হয়েছে। তো তোমরা এই অর্থটা আমরা বলে দিব শেষে। এখানে দেখো, অর্থাৎ এই যে এখানে টর্চ বিয়ারের অর্থটা আমরা শেষে বলে দিচ্ছি কি হবে। 3 নাম্বার হচ্ছে টর্চ বিয়ারার অ্যান্ড এমবিবিএস ডক্টর উইল টেক চার্জ অফ দ্য হেলথ কেয়ার সেন্টার, অর্থাৎ টর্চ বিয়ারার এবং একজন এমবিবিএস ডক্টর হেলথ কেয়ার সেন্টারের দায়িত্ব নেবে, অর্থাৎ সে এমবিবিএস এবং একজন টর্চ বিয়ারার। এরপর দেখো শেষের উত্তরটা, 4 নম্বরের উত্তর, as much money as he gets from patients, I think it is not enough to run the center with that, because medicine specialist doctor, oxygen cylinder, lab support room, ultrasonography, x-ray, operation theater for surgery and etc. are needed to provide health care. এটার অর্থ হচ্ছে যে আমরা রোগীদের কাছ থেকে উনি যত টাকা পায় বা রোগীদের কাছ থেকে উনি যত টাকা পায় তা দিয়ে কেন্দ্র পরিচালনা করা যথেষ্ট না বলে আমি মনে করি, কারণ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ওষুধ, বিশেষজ্ঞ ডাক্তার, অক্সিজেন সিলিন্ডার, ল্যাব সাপোর্ট, আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, সার্জারি করার জন্য অপারেশন থিয়েটার ইত্যাদি প্রয়োজন হয়, যেটা একটা ব্যয়বহুল। তো কেউ এটা যদি সাহায্য না করে, এই ধরনের সেন্টারকে সবাই এগিয়ে না আসে, তাহলে কিন্তু এটা সম্ভব না পোর লোকদেরকে, মানে গরিব লোকদেরকে হেলথ সাপোর্ট দেওয়া। চলো আমরা পরবর্তী শূন্যস্থানগুলো পূরণ করে নেই। এখন আমরা শূন্যস্থানগুলো বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বরের শূন্যস্থান দেখো, প্রথমে বলা হয়েছে আই উইন্ট হেল্প দ্য পোর পিপল, অর্থাৎ আমি গরিবদেরকে সাহায্য করতে চাচ্ছি বা গরিবদেরকে সাহায্য করব। এখানে দেখো ওয়েন্ট তো চাওয়া আর কি, পোর পিপল গরিবদের, তো হেল্প তো সাহায্য। এরপর দেখো আই উইল গিভ, আমি দিব, কি দিব, ডু হেলথ কেয়ার সাপোর্ট, অর্থাৎ হেলথ কেয়ার সাপোর্ট দিতে আমি টু দ্য পোর, অর্থাৎ গরিবদেরকে হেলথ কেয়ার সাপোর্ট দিতে, সে মানে সাহায্য করতে। এখানে গরিবদেরকে স্বাস্থ্যসেবা জন্য সহায়তা করবে সেটা বলছে। তারপর দেখছে দে ডু নট গেট
ট্রিটমেন্ট বিকজ অফ প্রপার্টি, অর্থাৎ তারা ট্রিটমেন্ট পায় না কারণ তারা গরিব। সো মাই ড্রিম, আমার স্বপ্ন, তাই আমার স্বপ্ন হয় টু বি এ ডক্টর, একজন ডক্টর হওয়া আমার স্বপ্ন। তাই টু বি অর্থ হতে বা হব বা হতে চাওয়া, এরকম বোঝাবে। টু বি এ ডক্টর, এক ডাক্তার হতে। টু হেল্প দ্য পোর পিপল, অর্থাৎ গরিবদেরকে সাহায্য করতে। আই উইল চোজ মাই ভিলেজ টু ওয়ার্ক, অর্থাৎ আমার কাজের জন্য আমার নিজের গ্রামকে বেছে নিয়েছি। এটাই হচ্ছে যে শূন্যস্থানের অর্থ। এরপর দেখো একটা প্রজেক্ট করতে হবে, F নাম্বার। এই প্রজেক্টের কাজটা খুবই কঠিন, মানে তোমাদের প্রতিবেশী যে কোনো একজন ফাইন্ড পার্সন একজন খুঁজে নিতে হবে যে সামাজিকভাবে মানুষকে হেল্প করে, এরকম একজন লোকের একটা স্টেটমেন্ট দিতে হবে সমাজের, মানে তার পুরো অ্যাবাউট তার সম্পর্কে লিখতে হবে। এরপর এই প্রজেক্টটা আমরা পরবর্তীতে দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো এই F নাম্বার উত্তর প্রজেক্ট ওয়ার্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যে কঠিন একটি শব্দের উত্তর ছিল সেটা আমরা বলে দিচ্ছি। এখানে দেখো আমরা যেই শব্দের উত্তরটা ছিল এখানে অ্যাটস বিয়ারার, আমরা প্রথমে অর্থটা বলে দিই। বিয়ারার অর্থ বাহনকারী, যে বহন করে। পথ প্রদর্শক, তো পথ প্রদর্শক আমরা বলি। টর্চ অর্থ আলো, তো আলোর পথ প্রদর্শক, অথবা এটার অর্থ হবে আলোর দিশারি। তো অ্যাটর্স বিয়ারার অর্থাৎ আলোর দিশারি, তোমরা মনে রেখো। অ্যাটর্স বিয়ারার অর্থ আলোর দিশারি। এই শব্দটা খুব কঠিন বিধায় আমরা শেষে বলে দিচ্ছি। এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।